আমাদের বাংলাদেশটা কিন্তু খুবই সুন্দর। বাট এই টোটাল যে বিউটি বাংলাদেশের এর মাঝখানে একটা ছোট একটা স্লাইট একটা সারপ্রাইজ আছে এবং সেটা হচ্ছে রাসেল ভাইপার। এই ছোট্ট বন্ধু খুব বিষাক্ত একটা কামড় দেয়। বাট আপনি কি এটার জন্য প্রিপেয়ার? তো লেটস গো, আপনার একটা প্রিপেয়ার হয় নাই। ফার্স্ট অফ অল, উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এই ভাইপার থেকে বেঁচে থাকাটা আসলে পুরোপুরি সম্ভব। বাট হলিউডের কথা ভুলে যান, যেখানে নায়ককে আসলে 10টা কামড় দিলেও নায়ক বেঁচেই ফিরবে। এখন আপনাকে আসলে এখানে কি করতে হবে? তো প্রথমে যেটা করবেন, ফার্স্ট আপনাকে একটু কোয়াইট অ্যান্ড ক্লিন থাকতে হবে, অর্থাৎ আপনাকে একটু শান্ত থাকতে হবে। যখন আপনি কামড়টা খেলেন রাসেল ভাইপারের, সঙ্গে সঙ্গে আপনাকে আপনাদের ন্যাশনাল যে ইমার্জেন্সি নাম্বার সেখানে কল দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে 999। এখন এই যে ওয়েটিং টাইমে আপনি জাস্ট একটা মমি হিসেবে থেকে যান, বাট একটু চিল মোডে, নট স্যাড। যাই হোক, আমাদের এখন দরকারটা ব্যান্ডেজের। কারণ যে জায়গাটাতে কামড় দিয়েছে সেখানে আগে এবং পরে খুব টাইট করে বাঁধতে হবে, এবং খুব বেশি টাইট না, কামড়ের আগে এবং পরে একটু কমফোর্টলি থাকার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয়, আপনি কামড়ের জায়গাটাতে যেখানে কামড়টা দিয়েছে সেখানে জায়গাটা একটু শক্ত রাখার জন্য একটা শক্ত লাঠি দিয়ে একটু বেঁধে দিবেন, যেন জায়গাটা স্থির থাকে। যেমন ওই যে হাত ভেঙে গেলে যেভাবে দেখা যায় না, যে ঝুলিয়ে দেয়, ওটা সেরকম আর কি। এখন আপনার কাজ হচ্ছে আপনার সিমটমের দিকে খেয়াল রাখা। আপনার কি খুব ঘাম হচ্ছে, কিংবা আপনার শ্বাস প্রশ্বাস খুব হাই বা লো এটা হয়ে যাচ্ছে কিনা, এইটাই ছোট ছোট বিষয়গুলো যেটা আসলে চেঞ্জ হচ্ছে আগে এবং পরের সাথে। যে জিনিসটা অ্যাভয়েড করবেন, হিরো সাদার কোনো দরকার নেই। আপনি যেটা অনেকে যেটা করে আর কি, আপনি সাপের পিছনে পিছনে দৌড় দিচ্ছেন, প্লাস একটু কামড় দিয়ে, মুখ দিয়ে কামড় দিয়ে বের করে নিয়ে আসতেছেন সাপের বিষ। দরকার নেই, কারণ আপনি কোনো হিউম্যান ভ্যাকুম ক্লিনার না। এনিওয়ে, যে বিষয়গুলো আমরা শিখলাম এটা হলো সাপে কামড় দেওয়ার পরে কি করবেন, কিন্তু কথা হলো এই সাপকে আমরা কিভাবে অ্যাভয়েড করব। এখন এটা অ্যাভয়েড করার জন্য আপনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে বুট এবং প্যান্ট। অর্থাৎ আপনার পাটা যেন ঢেকে রাখে এমন একটা জুতো আপনার পরা, যেটা আপনার পুরো পাটা ঢেকে রাখে। স্পেশালি জঙ্গলের ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট। আপনার একটা আর্মর হিসেবে কাজ করবে এই জিনিসটা। আপনি হাত কোথায় রাখতেছেন, পা কোথায় রাখতেছেন, এটা আপনার একটু খেয়াল রাখতে হবে। সামনে যখন যাচ্ছেন, স্পেশালি রাতের ক্ষেত্রে টর্চ লাইট মারতে হবে। কারণ ভাইপার সবসময় বড় বড় যে ঘাসগুলো থাকে এর পিছনে লুকাতে একটু পছন্দ করে, যেখানে একটু ছায়া থাকে। সো একটু হালকা ছায়াযুক্ত স্থানগুলো একটু অ্যাভয়েড করা উচিত। এখন আপনি যখন একটা ভাইপার দেখে ফেললেন, ইন কেস আপনি দেখে ফেললেন একটা ভাইপার, আপনাকে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটাকে ওর মতো থাকতে দেন, আপনি সেখান থেকে চলে আসেন। একটা জিনিস মনে রাখবেন, সাপরা কিন্তু চায় একটা বেস্ট একটা লাইফ লিড করতে, আর আপনি চান না তাদের খাবারের কোনো মেনু হতে।